এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় যে ক্যানের তথ্য চেয়ে নোটিশ দেওয়া হচ্ছে, যারা ক্যান প্রার্থী রয়েছে তাদের তথ্য চেয়ে। এই নিয়ে একটি গুজব উঠেছে এবং যারা ক্যানের প্রার্থী তারা চিন্তিত রয়েছে বা তারা আনন্দিত রয়েছে। যাই হোক, তারা বলছে কেন তথ্য চাওয়া হয়েছে, এই তথ্যটা কি পর্ষদ চেয়েছে বা কারা চেয়েছে, পুরো বিষয়টি আর ক্যানের সেই তথ্য চাওয়াতে কি তথ্য রয়েছে বা কি চেয়েছে বিস্তারিত এই ভিডিওতে বা এই চিঠিটি আপনাদের দেখাবো। আর পুরো ব্যাকগ্রাউন্ডটি আপনাদের তুলে ধরবো। দেখুন, ক্যান 3 and 4 arising out of MAT 873 of 2023, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড ওয়ারেস ভার্সেস প্রিয়ঙ্কা নস্করের এখানে একটি ক্যান 3 and 4 নিয়ে এটা অ্যারাইজ হয়েছে। কিন্তু চিঠিতে কি রয়েছে আর দেখতে পাচ্ছেন কাদেরকে নোটিশ করা হয়েছে, 31/10/2025 টু প্রীতম মজুমদার অ্যাডভোকেট অন রেকর্ড। তো বিষয়টি ক্লিয়ার করি আপনাদের প্রথমে, বা লেটারে কি রয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি লেটার ক্যান 3 and 4 এর উপরে ভিত্তি করে। তো ম্যাডাম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর দ্য অ্যাডভোকেট অন রেকর্ড অফ দ্য অ্যাভাব মেনশনেড ক্যান, যে ক্যানটি আপনাদেরকে দেখালাম 873 একটি ক্যান 3 and 4 বা 3 কি 4 যাই হোক একটি হবে। অ্যাপ্লিকেশন ফাইলড ইন কানেকশন উইথ অ্যাবভ মেনশন অ্যাপিল অ্যান্ড অ্যাজ পার ভার্বাল ডাইরেকশন অফ অনারেবল ডিভিশন বেঞ্চ। ভার্বাল ডাইরেকশন একটি বাচনিক ডাইরেকশন, কথোপকথনে যেটি উঠে এসেছিল সেই ডাইরেকশন ডিভিশন বেঞ্চে, ইউ আর রিকোয়েস্টেড টু সাপ্লাই মি দ্য রোল নাম্বার অফ অল অ্যাপিলেন্টস টু অ্যাবভ মেনশন ক্যান অ্যাপ্লিকেশন। অ্যাবভ মেনশন ক্যান অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে যে রোল নাম্বারগুলো রয়েছে সেগুলো আমাদেরকে সাপ্লাই করতে। দিস ইজ ফর ইউর ইনফরমেশন, রেকর্ড অ্যান্ড নেসেসারি অ্যাকশন ইয়োর্স ফেথফুলি। তো চলুন আমরা বিষয়টি জেনে নিই। আপনারা জানেন যে গতদিন 29 অক্টোবর 32,000 মামলায় শুনানির ম্যাক্সিমাম পর্বটা সেরেছিলেন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উনি একটা টাইমে প্রায় শুনানির শেষের দিকে বা একটু আগেই তিনি র্যাঙ্ক জাম্পিং এর বিষয়টি এনেছিলেন, র্যাঙ্ক জাম্পিং। তো এই র্যাঙ্ক জাম্পিং এর বিষয়টি আনার মুহূর্তে উনি এসএসসির কথাও ওখানে তুলে ধরেছেন। উনি এমনটিও বলেছিলেন, আমি ভয় দেখাচ্ছি না। সুপ্রিম কোর্ট যে কারণে সব সেট অ্যাসাইড করেছে এসএসসির ক্ষেত্রে, প্রাইমারি ক্ষেত্রেও সেম, কিন্তু আমি এটা ভয় দেখাচ্ছি না। তো এই হচ্ছে বিষয়। তো র্যাঙ্ক জাম্পিং এর যখন প্রশ্ন তোলে তখন পিছন দিক থেকে আপনারা দেখেছিলেন যে অ্যাডভোকেট দীপদেন্দু চ্যাটার্জি বললেন যে স্যার 3-এও রয়েছে বা 4-এও অনেক ক্যান্ডিডেট রয়েছে র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেট, যেখানে যারা জেনারেল ক্যাটাগরিতে টেট ফেল করেছে বা চাকরি করছে বা আরো অনেক ইস্যু কিন্তু রয়েছে। সেটা ক্যান 3 and 4 সম্ভবত 9 মে 2023 হয়তো এটা হতে পারে। তো এখানে সেই সময়ে অ্যাপিলেন্টের পক্ষ থেকে মানে শিক্ষক শিক্ষিকাদের যে অ্যাডভোকেটরা ছিলেন যারা এর আগে শুনানি করিয়েছেন, সিনিয়র অ্যাডভোকেট অব্রতোষ মজুমদার অ্যান্ড অনিন্দ লাহিড়ী স্যার, ওনারা কোনো একজন কথা বলছিলেন, দুইজনই বলেছিলেন, কিন্তু প্রথমে অব্রতোষ মজুমদার স্যার উঠে বলছিলেন যে আপনারা যে অ্যালিগেশন আনছেন যে র্যাঙ্ক জাম্পিং রয়েছে, সেই র্যাঙ্ক জাম্পিং ক্যান্ডিডেটের তথ্য তো আমাদের কাছে নেই, আপনারা সেই তথ্যগুলো আমাদেরকে দিন। এমনকি অনিন্দ লাহিড়ী স্যারও ওই সময় কিন্তু বলেছিলেন, দাঁড়িয়ে বলছিলেন ওনারা। তো যেহেতু যেই তথ্যগুলোর উপরে ভিত্তি করে তারা বলছেন, তাহলে সেই তথ্যগুলো কোথায়? সেই তথ্যগুলো আমাদের তো প্রয়োজন। আমাদের কাছে ডিটেলস নেই, তাদেরকে রোল নাম্বার চাওয়া হয়েছিল, কিন্তু সেই তথ্য কিন্তু তাদের কাছে না থাকার জন্য তারা এই লেটারটি সেই অ্যাডভোকেট অন রেকর্ড এই ক্যান 3 আর 4 এর ক্ষেত্রে ওনাকে এই লেটারটি দিয়েছেন, যাতে করে এই সমস্ত ক্যান যারা করেছে বা যাদের নাম রয়েছে অভিযোগ আছে র্যাঙ্ক জাম্পিং, সেই লিস্টটি আমাদেরকে দেওয়া হোক। তাহলে আমরা ওটাই অবগত হব, বা অবশ্যই প্রয়োজন উচিত অ্যাপিল্যান্ট বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে অবশ্যই জানা উচিত যে তারা ভুয়ো তথ্য দিচ্ছে না সঠিক তথ্য দিচ্ছে, এটা অবশ্যই জানা উচিত। এমনকি সেই র্যাঙ্ক জাম্পিং এর যখন সমস্যাটি উঠেছিল তখন জাস্টিস তপব্রত চক্রবর্তী উনি বলছিলেন যে স্পাইরাল বাইন্ডিং এ এগুলো কি শো করছে, আপনি যে স্পাইরাল বাইন্ডিং এ দিচ্ছেন এগুলো শো করছে র্যাঙ্ক জাম্পিং শো, কিন্তু জাস্ট ডিভিশন বেঞ্চের দ্বারা অ্যাকসেপ্টেড কিনা সেটাও বলেন। যে ক্যান 2-3 কথা এখানে
উঠে আসে, WPA 873 অফ 2025 সঙ্গে 9 মে 2023 এই সমস্ত বিষয় কিন্তু উঠে আসে। তখন আপনারা জানেন যে ফিরদৌস আমি বলছেন স্যার আরো অনেক ক্যান্ডিডেট রয়েছে, এমনকি সুদীপ্ত দাশগুপ্ত অ্যাডভোকেট, ওনাকে চাওয়া হয়েছিল অ্যাপেল্যান্ডের পক্ষ থেকে বা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে যে লিস্টটা দিতে। তখন সুদীপ্ত দাশগুপ্ত অ্যান্সার ফিডব্যাক দিয়েছিলেন যে না, আমরা আপনাদেরকে দেবো কেন, কারণ আমরা কোর্টকে দেবো বা বোর্ডকে দেবো, আপনারা তো কি, যাই হোক এরকম একটি বিষয় কিন্তু তুলে ধরেছিলেন। তো এই বিষয়টাই এখানে অ্যারাইজ হয়েছে। এখানে পশ্চাৎ কাউকেই তথ্য জানতে চায়নি ক্যানের, কারণ যারা ক্যান প্রার্থী রয়েছে, ক্যান করেছে, তারা চাকরির জন্য আশা করছে হয়তো, তারা অন্য কিছু ভাবতে পারে, কিন্তু ওই ক্যানে এই 3 বা 4 নম্বর ক্যান, এটা হচ্ছে অ্যাডভোকেট দীপদেন্দু চ্যাটার্জির জুনিয়র অ্যাডভোকেট অন রেকর্ড প্রীতম মজুমদার। ওনাদের অ্যালিগেশন কি অনেক র্যাঙ্ক জাম্পিং রয়েছে বা লেজার মার্কস ক্যান্ডিডেট চাকরি করছে, সেই লিস্টটি পাওয়ার জন্য এই অ্যাপল্যান্ডের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তো সেখানে আবেদন করেছিলেন কারা, ওখানে ভার্বালে এই যে আপনারা দেখলেন যে একটি কথা আপনাদেরকে দেখালাম, রোল নাম্বার অফ অল দ্য applicants in above mentioned application filed in connection with the above mentioned appeal as per the verbal direction উপরে ভিত্তি করে এই যে তথ্যগুলো, যে আরো একটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি কথা বলেছিলেন, হ্যাঁ ক্যান 3 অ্যাকসেপ্ট হচ্ছে, ওখানে এরকম র্যাঙ্ক জাম্পিং রয়েছে। তো এটাই আসল ইস্যু, আদারওয়াইজ কোনো ইস্যু নয়। গুজবে কোনোভাবেই আপনারা কান দেবেন না বা ভয় পাবেন না, কিছুই হয়নি। কারণ যে তথ্যগুলো যদি সঠিক তথ্য হয়ে থাকে তাহলে হতেই পারে। এখানে যে শিক্ষক শিক্ষিকা বা অ্যাপেলেন্টের পক্ষ থেকে যে তথ্যগুলো জানতে চাওয়া হচ্ছে অবশ্যই ভ্যালিড, কারণ তারা সত্য তথ্য দিচ্ছে কি তারা মিথ্যা তথ্য দিচ্ছে সেটা অবশ্যই প্রমাণ করা উচিত। এবং এমন কি একটা টাইমে আপনারা দেখেছিলেন সেই ক্যান্টিনের প্যারা 10 আর 11 দেখতে বলে অনুরোধ করছিলেন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিচারপতিকে বলেছিলেন যে 10 আর 11-এ সবকিছুই প্রতিফলিত হচ্ছে। তো এই হচ্ছে বিষয়। তো আরো একটি বিষয় আপনাদেরকে কিন্তু পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করব, অবশ্যই সঙ্গে থাকবেন।